পৃথিবীতে 99% মানুষ এটা ভাবে আমি আমার স্বপ্ন পূরণ করব, জীবন পরিবর্তন করব, কিন্তু তারা এটা জানে না স্বপ্ন কোনোদিন পূরণ হয় না, স্বপ্নকে পূরণ করতে হয়। জীবন কোনোদিন পরিবর্তন হয় না, জীবনকেও কিন্তু পরিবর্তন করতে হয়। মনে রাখবে, যতদিন শুধুমাত্র তোমার জন্য বেঁচে থাকবে তুমি জীবনে কিছু করতে পারবে না। যেদিনকে তুমি এই মানুষের ভিতরে নিজের জীবন খুঁজে পাবে, এই মানুষের ভিতরে নিজের জীবনটাকে খোঁজার চেষ্টা করবে, সেদিনকেই তুমি তোমার জীবন পরিবর্তন করার আবিষ্কার খুঁজে পাবে। সেদিনকেই তুমি তোমার জীবন পরিবর্তন করার জন্য একটা স্পার্ক তোমার ভিতর তৈরি হবে, আর সেদিনকেই জীবন পরিবর্তন করার জন্য তোমার ভিতরে তুমি আগুন খুঁজে পাবে। মনে রাখবে, সূর্যের মতো হতে হলে তোমাকে কিন্তু আগে সূর্যের মতো পুড়তে হবে। তার জন্য তোমার জীবনে দরকার একটা স্পার্ক, একটা আগুন, যে আগুন তোমার জীবনে সব বাধা কে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তাই প্রত্যেকটা মানুষকে হাত জোর করে একটা কথাই বলবো, আমার ভিডিওটি একটু মন দিয়ে দেখবে আর আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবে। হয়তো এই ভিডিওটি দেখার পরে তোমাকে একবার গভীরভাবে তোমার জীবন নিয়ে চিন্তা করতে হবে, তাহলে তোমার ভিতরে তুমি যে আগুন খুঁজে পাবে সেই আগুনই কিন্তু তোমার জীবনের সফলতা এনে দেবে। পৃথিবীতে 750 কোটি মানুষ যেটা জানে তুমিও কিন্তু সেটা জানো, আর তুমি যেটা জানো না 750 কোটি মানুষও কিন্তু জানে না। তুমি তোমার অতীত জানো কিন্তু ভবিষ্যৎ জানো না। তুমি তোমার পরিস্থিতি জানো কিন্তু তোমার পরিস্থিতি তোমাকে যে কোথায় নিয়ে যেতে পারে তুমি কিন্তু জানো না। তুমি একবার এটা ভেবে দেখো, একটি ছেলে রাস্তায় শুয়ে থাকতো, তার কাছে কিন্তু টাকা পয়সা কিছুই ছিল না, সে বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে পিনসেট ঘুরতে যেত, কিন্তু সেই মানুষটি আজকে কোটি কোটি টাকার মালিক। সে হচ্ছে কিং খান শাহরুখ খান। শাহরুখ খান কিন্তু নিজেও জানতো না যে আমার পরিস্থিতি আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু সেই মানুষটি তার পরিস্থিতিকে বিশ্বাস করেছিল। সে এটা ভেবেছিল আমার জীবনে এই পরিস্থিতি এসছে মানেই আমি একদিন আমার এই কষ্টের জীবন থেকে মুক্তি পাবো, আমি একদিন এই পৃথিবীর বুকে সুন্দর একটি জায়গা করতে পারবো। তুমি একবার এটা ভেবে দেখো, একটি ছেলে ক্যান্টিনে চা দিয়ে বেড়াতো, কিন্তু সেই ছেলেটাও আজকে বিশ্বের নাম্বার 1 ফুটবল প্লেয়ার, সে হচ্ছে মেসি। তুমি একবার এটা ভেবে দেখো, একটি ছেলে রেল লাইনের সামনে বোতল কুড়িয়ে বেড়াতো, সেও কিন্তু আজকে বিশ্বের 1 নাম্বার ফুটবল প্লেয়ার, সে হচ্ছে রোনাল্ডো। বুঝতে পারছো? তুমি যখন তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পাও, তখন তুমি এটা বলো যে ভগবান আমার ভাগ্যে এই দুঃখ কষ্ট যন্ত্রণা হয়তো লিখে দিয়েছে। তুমি এটা বিশ্বাস করতে পারো না যে অতীত মানেই কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা, অতীত মানেই কিন্তু জীবন, কারণ তোমাকে কিন্তু আগে জন্মাতে হয়েছে, তারপরে কিন্তু তোমার মৃত্যু হয়েছে। তুমি এটা বিশ্বাস করতে পারো না যে আমার জীবন পরিবর্তন করার ক্ষমতা ভগবানের নেই। তাই ভগবান আমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছে, ভগবান আমাকে এটা বলছে এটাকে কাজে লাগা, এটাকে কাজে লাগাতে পারলে তোর জীবন পরিবর্তনের আবিষ্কার তুই খুঁজে পাবি, তোর জীবনের এই কষ্টের জীবন থেকে তুই একদিন মুক্তি পাবি। তুমি হয়তো ভাবছো আমার জীবন শূন্য, আমি কিভাবে জীবন পরিবর্তন করব? তুমি একবার ওই 3টে মানুষের কথা ভেবে দেখো তো, ওই মানুষের তো জীবন শূন্য ছিল, কিন্তু ওই মানুষগুলি শূন্যতার মানে বুঝতে পেরেছিল। সে এটা ভেবেছিল আমার জীবন শূন্য, কিন্তু আমি যদি একটা এক খুঁজে পাই, তাহলে একের পরে আমি যত শূন্য বসাবো ততই আবার জীবন মূল্যবান হবে। সেটা হচ্ছে ইচ্ছা। সেই ইচ্ছাটা খুঁজে পেয়েছিল বলে সেই মানুষটি আজকে 0 থেকে হিরো হয়েছে, কিন্তু তুমি তোমার ভিতরে সেই ইচ্ছাটা তুমি খুঁজে পাও না। তুমি এটাই ভাবো যে আমার জীবন শূন্য, আমি কি শূন্যতা ভরাট করতে পারবো? তুমি যেদিনকে তোমার জীবনের শূন্যতার মান বুঝতে পারবে, সেদিনকে তুমি তোমার জীবনের শূন্যতাকে ভরাট করতে পারবে, সেদিনকে তুমি তোমার জীবনের 0 থেকে হিরো হতে পারবে। তুমি একবার এটা ভেবে দেখো, অসহায় মানুষের কথা ভাবলে আমরা কতটা কষ্ট পাই। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি একটি মানুষ খেতে পাচ্ছে না, না খাওয়ার চোটে চোখ থেকে জল পড়ছে। সেই মানুষটির কথা ভাবলে বা সেই মানুষটিকে দেখলে আমাদের কতটা কষ্ট হয়, তুমি নিজেই বলো, তুমি নিজেই বলো কতটা কষ্ট হয়। তুমি একবার এটা ভেবে দেখো তো, রেল লাইনে অর্থাৎ স্টেশনে দেখবে কিছু মানুষ চোখে দেখতে পায় না, ভালো করে বুঝবে, চোখে দেখতে পায় না, ট্রেনে এত ভিড়, আমরা নিজেরাই ভাবি যে আমরা ট্রেনে উঠবো কি করে, কিন্তু ওই অন্ধ মানুষটি
ট্রেনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যায়। তার কারণ একটাই, সে যখন ট্রেনে ওঠে তখন একবারও এটা ভাবে না যে আমি ট্রেনে উঠতে পারবো কি পারবো না আমি জানি না, আমাকে উঠতেই হবে। আমি ভিক্ষা করতে পারবো কিনা জানি না, কিন্তু আমাকে ভিক্ষা করে নিয়ে বাড়ি নিয়ে যেতেই হবে। সেই মানুষটার চাওয়া পাওয়ার উপরে জোর দেয়। আর তুমি তোমার কষ্টের জীবনের কথা ভেবে যখন জীবন পরিবর্তন করবে ভাবো, তখন এটা ভাবো যে আমি মনে হয় জীবন পরিবর্তন করতে পারবো না, আমি মনে হয় স্বপ্ন পূরণ করতে পারবো না। মনে রাখবে, যেদিনকে তুমি তোমার চাওয়া পাওয়ার উপরে জোর দিতে পারবে, সেদিনকে তুমি তোমার জীবন পরিবর্তনের আবিষ্কার খুঁজে পাবে। মনে রাখবে, তোমার ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনবে না। তুমি বাড়িতে 2 দিন পয়সা দিবে না, দেখবে বাবা আমার মুখ কালো হয়ে যাবে। তোমার পুজোতে তোমার বউকে শাড়ি বা কিছু দেবে না, দেখবে মুখ কালো হয়ে যাবে। তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। তাহলে তোমার জীবন কেন ব্যর্থতার গল্প শুনবে? কেন তোমার জীবনকে তুমি ব্যর্থতার গল্প শোনাচ্ছ? কেন বারবার বলছো যে আমি পারবো না, আমার দ্বারাই হবে না? তবু কিন্তু তোমার জীবন তোমাকে ছেড়ে চলে যায় না। যেদিনকে তোমার জীবনকে শক্তিশালী করতে পারবে, যেদিনকে তুমি নিজে বুঝতে পারবে যে আমি পারবো কিনা জানি না, আমাকে জীবন পরিবর্তন করতেই হবে, আমাকে জীবন পরিবর্তন করতেই হবে, সেদিনকেই তোমার ভিতরের মানুষটি শক্তিশালী হবে। তুমি একবার এটা ভেবে দেখো, যখন আমরা খবরের কাগজ দেখি, খবর নিউজ দেখি, তখন আমরা দেখি একটি মানুষ কত খারাপ পরিস্থিতি, একটি হাত নেই, সেই কষ্টের জীবন পরিবর্তন করে পৃথিবীতে সুন্দর একটি জায়গা করে নিচ্ছে, পৃথিবীর বুকে সুন্দর একটি জায়গা করে নিচ্ছে। একবার এটা ভেবে দেখো, যখন ওই মানুষটি পৃথিবীতে এসেছিল তখন কিন্তু সে এটা ভেবেছিল যে আমার একটা হাত নেই, পা নেই, বা আমার চোখ অন্ধ, আমি কিভাবে জীবন পরিবর্তন করব, আমি জীবনে কিভাবে বেঁচে থাকবো? তখন তার ভেতরের মানুষ তাকে এটা বলছে, তুই যেটা দেখতে পাচ্ছিস সেটা তো দুর্বল দিক, কিন্তু তুই যেটা দেখতে পাচ্ছিস না সেটা তো শক্তিশালী দিক। যেদিনকে তুই তো শক্তিশালী দিকটা খুঁজে পাবি, সেদিনকে তুই তো জীবন পরিবর্তন করার আবিষ্কার খুঁজে পাবি। সেদিন থেকে সেই মানুষটা এটা ভেবেছে যে আমার দুর্বল দিক রয়েছে তো কি হয়েছে, আমার তো শক্তিশালী দিক অবশ্যই আছে, সেটাকে আমাকে খুঁজতে হবে। আর সেটা যেদিনকে সে খুঁজে পেয়েছে, সেদিনকেই জীবন পরিবর্তন করার আবিষ্কার খুঁজে পেয়েছে। মনে রাখবে, প্রত্যেকটা মানুষকে বলছি, মানুষের জীবনে কিন্তু কোনো মূল্য নেই। আজকে যে বেঁচে আছে, কালকে কিন্তু সে মরে যেতে পারে। কিন্তু এটা হচ্ছে সময়, এখানে তোমার হাত আমার হাত কারো হাত নেই। কিন্তু একটা মানুষ বেঁচে রয়েছে, বেঁচে থেকেও খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে সে এটা ভাবছে এর থেকে মরে যাওয়া ভালো। বুঝতে পারছো, সে বেঁচে রয়েছে কিন্তু বেঁচে থাকার ভিতরে তার মৃত্যু খুঁজছে। তাহলে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, তবু সেই মানুষটা এই সময় এমন ভাবছে যে আমি কি জীবন পরিবর্তন করতে পারবো, আমি কি সাকসেসফুল হতে পারবো? তোমাকে প্রথমে বলেছিলাম, ব্যর্থতার গল্প কেউ শুনবে না। তোমার তো এটা বলা উচিত না, তোমার এটা বলা উচিত জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, আমাকে জীবন পরিবর্তন করতে হবে। কারণ এটা আমার স্বপ্ন নয়, এটা আমার বাস্তব। আমি হয়তো 60 বছর বাঁচবো, কিন্তু জীবনে কিছু যদি করতে না পারি, এই 60 বছরই আমাকে মরতে হবে। মনে রাখবে, মানুষ কিন্তু একবার মরে আর একবার জন্মায়, কিন্তু যে মানুষটি নিজের সাথে প্রত্যেকটা টাইম যুদ্ধ করে, সেই মানুষটি নিজের কাছে প্রত্যেকটা দিন মরে। এবার তুমি ভাবো, তুমি একদিন মরবে না প্রত্যেক দিন মরবে? তুমি যদি মনে করো যে না আমি একদিন মরবো, তাহলে তোমাকে বলছি তুমি তোমার শক্তিশালী দিকটা খোঁজার চেষ্টা করো। তোমার ভিতরে কোনো না কোনো শক্তিশালী দিক দিয়েছে ভগবান, সেটাই হচ্ছে তোমার জীবন পরিবর্তন করার আবিষ্কার। যেদিনকে তুমি বুঝতে পারবে যে আমি সাকসেসফুল হলে আমাকে চলবে না, আমাকে ব্যর্থ হতে হবে, আমাকে ব্যর্থতাকে মেনে নিতে হবে, সেদিনকে তুমি সফল হতে পারবে। কারণ একটি মানুষ টুকলি করে পরীক্ষা দিয়েছে, আর একটি মানুষ সারাদিন পরিশ্রম করে দিনরাত এক করে পরীক্ষা দিয়েছে। দুজনাই ফেল করেছে, দুজনার মাইন্ডসেট কিন্তু দুই রকম। যে টুকলি করে পরীক্ষা দিয়েছে সে মনে মনে ভাবছে কি যে আমি তো টুকলি করে পরীক্ষা দিয়েছি, পাশ করিনি, তা কি হয়েছে? আর যে দিন রাত এক করে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে, সে এটাই ভাবছে এত পরিশ্রম করার পরে ফেল করলাম, এর পরের বছর আরো বেটার, আরো ভালো রেজাল্ট করব। তুমি যখন তোমার সর্বস্ব দিয়ে পরিশ্রম করবে আর তখন তুমি ব্যর্থ হবে, তখন তোমার এটাই মনে হবে যে আমি জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, আমাকে জীবন পরিবর্তন করতেই হবে। এটাই বাস্তব। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, যেটা তোমার জীবনের দরকার সেটা জন্য তুমি আশা করো না,
আশা করলে জীবনে কিছু করতে পারবে না। তুমি নিজের উপরে ভরসা করো, নিজের প্রতি বিশ্বাস তৈরি করো যে আমি জীবন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, আমাকে করতেই হবে। যখন তোমার চাওয়া পাওয়ার উপর জোর দিতে পারবে, তখনই তোমার ভেতরের মানুষটি শক্তিশালী হবে, আর তখনই তোমার ভিতরে একটা স্পার্ক খুঁজে পাবে, আর তখনই জীবন পরিবর্তন করার জন্য তোমার ভিতরে একটি আগুন তৈরি হবে। তো আজকের মতন এই পর্যন্ত, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো, আর যেটা করতে হবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, তাহলে হয়তো প্রত্যেকটা মানুষ তার জীবন পরিবর্তন করার পথ খুঁজে পাবে এবং নিজের প্রতি বিশ্বাস তৈরি হবে। তোমরা ভালো থেকো আর অনেক সুস্থ থেকো। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে।